জালালউদ্দিন রুমি বাড়ি এসেছে। বাড়ি আসার পরে আপনার কি না মাকে বলছেন, মা দরজা খোলো, তুমি তো দরজাখানা খুলছো না মা। কেন? রাস্তার ধারে একজন পাগলকে দেখেছি, সে বলতে চাইছি আল্লাহকে পেলে হাত ভেঙে দিতাম। শরিয়াতে হারাম, এ কথা বলা জায়েজ নাই। আর আপনি বললেন তার কাছে গিয়ে মারেফাত শিক্ষা করো। জালালউদ্দিন রুমির মা বলে, বাবা তুমি যদি না দীক্ষা বিদ্যা অর্জন করো তোমার জন্য বেকার হবে। জালালউদ্দিন রুমি দ্বিতীয় দিন আবার এসেছেন রাস্তা দিয়ে, বাবা আমার চলে যাচ্ছে জঙ্গলের পথ দিয়ে, হঠাৎ করে দেখে ওই পাগল দেখা, সে খুব মোহাব্বত করে বলছেন, মা আল্লাহ তোমায় যদি পেতাম সাবান মাখাইয়া দিতাম, আল্লাহ তোমায় যদি পেতাম গোসল করাইয়া দিতাম। জালালউদ্দিন রুমি 2 দিনের 2 রকম খেলা দেখে বলে, কে তুমি কে? কত হাদিস পড়লাম, কোরআন শরীফ পড়লাম, কত হাদিস মুখস্থ করলাম, এরকম কথা তো শুনি নাই। তুমি এমন করে কেন এমন করে বলতো যে 2 দিনের 2 খেলার বিষয় তো আমার বুঝে আসে না। শামসের তাবরেজ বলতেছেন, বাবা রুমি কলেমা পড়ছো না তুমি? জি হ্যাঁ পড়েছি। কলেমাটা শোনাও। কলেমা শোনাচ্ছে জালালউদ্দিন রুমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমাটা শুনিয়েছে। এমন সময় বলছেন, হুজুর আপনার কলেমাটা বলুন আমি শুনি। সঙ্গে সঙ্গে উনি শুরু করেছেন, লা ইলাহা নেই কোন মাবুদ। যেই কথা বলেছে হঠাৎ ফকির উদাও হয়ে গেল। আমি কলেমা পড়লাম, পাগল উপস্থিত ছিল, চোখের সামনে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে দেখলাম, আর কলেমা যেই পড়লো লা ইলাহা, উদাও হয়ে গেল, দেখা যায় না। আয় আল্লাহ কত কিতাব পড়েছি, কিন্তু এই খেলা তো বুঝলাম না কি খেলা। ওরে বন্ধুরে, তুমি বলতেছ আল্লাহওয়ালাদের কাছে যেও না, আর আমি বলতেছি আল্লাহওয়ালাদের কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধু সোনা মানিকের, আল্লাহর ওলি বিনা নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও মুর্শিদের দ্বারে, গোলাম হও নত শিরে, মুর্শিদ দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। আমার নবীর কথা কোথায় রেখেছি আসেনি? ঠিক ওখান থেকে ইনশাআল্লাহ আবার তোলা হবে, চুপ করে থাকেন। আগে যাও নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। যে হয় নবীজির গোলাম, ঠিক কি না? যে নবীর গোলাম হয় তার কি হয়? তার পাওয়ার। সে ইমাম হয়, মুয়াজ্জিন হয়, আশিকে রাসূল হয়। চুম্বে কদম সারা জামানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জালালউদ্দিন রুমি ডাক দেয়, কই আমি 2 দিনের খেলা বুঝলাম না।
এমন সময়তে আওয়াজ আসছে। হঠাৎ করে দেখছেন পাহাড়ের উপর থেকে নেমে আসছেন তিনি। এমন সময় বলছেন, হুজুর আপনি যে কলেমা পড়লেন লা ইলাহা, উদাও হয়ে গেলেন কেন? ডাক দিয়ে বলেন, রুমি রে, 3 দিন ধরে ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত অবস্থায় কত মানুষের কাছে যাই, কেউ খেতে দেয় না। হঠাৎ খবর পাই অমুক জায়গায় গোস্ত বন্টন করে, ফকিরের দলে আমিও যাই হাত লম্বা করেছি। 3 দিন পর আমার হাতে 1 টুকরা গোস্ত এসেছে রে রুমি, এই গোস্তটা আমি কেমন করে ভুনা করে খাবো আমি বুঝতে পারি দাও। আগুন নাই, কাঠ নাই, জ্বালানোর কোনো জায়গা নাই। জালালউদ্দিন রুমি দেখতেছে ওই ফকির বাবা হাতে তার গোস্তর ওই টুকরা, আর ওই গোস্তর টুকরাটা আকাশের সূর্যের তাপে, আকাশের সূর্যের তাপে ওই গোস্তটা ভুনা হয়ে যায়, আর ওই শামসের তাবরেজ গোস্ত খায়। বন্ধুরে বাবারে সোনা মানিক, আপনি হয়তো বলবেন তাপ লাগেনি, তাপ লাগেনি, তাপ লাগেনি, সূর্যের জ্যোতি ক্ষমতা অনেক। হে বাবাজি আমার সোনা মানিকেরাও, এই ভেদ বোঝার জন্যই তো আপনাকে আশিক হওয়া দরকার, এই ভেদ বোঝার জন্যই তো আপনাকে প্রেমিক হওয়া দরকার। হে বাবা, এমনি মানুষ আল্লাহর ওলিদের দরবারে যায় না বাবা, কারণ তাদের দরবারে গেলে নবী পাওয়া যায়, তাদের দরবারে গেলে নবী পাওয়া যায়। ওরে আমার সোনা মানিকেরা, তারা হলো নবীওয়ালা, তারা হলো আল্লাহওয়ালা। যুবক রে, বোঝাতে চাচ্ছি দুনিয়ায় তুমি তোমার ভিতর থেকে হামিকা অহংকার দূর করো, নত হইয়া যাও, আল্লাহর কাছে ইবাদত বندگی করে রোনাজারি করো। যদি তুমি নত হতে পারো, নিশ্চিত পানি দেখবেন নিচু জায়গাতে নেমে আসে, উঁচুয়ে পানি ওঠে না। যে হবে নিচু, আল্লাহর রহমত সেইখানে ঝরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যদি নিজেকে বড় বলো, বড় হবে না। যাও, নত হইয়া যাও, আল্লাহর ইবাদত বندگی করো, মুর্শিদের কাছে যাও, কাম দূর করো। কাম মানে কি? তোমার মনের ভিতরে যে ভাব আছে, ওই মেয়েটি ভালো, ওই বউটা ভালো, ওই রাস্তা দিয়ে চলে যায় কত সুন্দরী, এই কাম ভাবটা দূর করে দাও। কেন কাম দূর করে দেবে বাবা? কেন কাম দূর করে দেবে? এই কাম দূর করতে পারলে তোমার ভিতরে আল্লাহর শক্তি নাজিল হবে। বাবা, ক্রোধ, তোমার ভিতরে যে রাগ আছে, এই রাগটাকে তুমি খেয়ে নাও, হিংসা দূর করে দাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া দূর করো, হিংসা দূর করো। এইগুলো বর্জন করার পরে নবীওয়ালার কাছে যাও, ওই নবীতে ফানা হইয়া যাও, ফানাফি শেখ হয়ে যাও। ফানাফি শেখ হওয়ার পরে তোমার শেখের মাধ্যমে নবী পেয়ে যাবে, আর যখন নবী পাবে তখন ফানাফির রসুল হবে, আর ফানাফির রসুল যখন হবে তখন তুমি আস্তে আস্তে আল্লাহ পাবে, তখন তুমি ফানাফিল্লাহ হয়ে যাবে, আর ফানাফিল্লাহ যখন হবে তখন বাকা বিল্লাহ জীবন অবলম্বন হবে। বাবা, মরার পরও তুমি আমার হইয়া যাবে। নবী তো দূরের কথা, সাহাবী তো দূরের কথা, কোন আশিকে রাসূল মরে না রে, মরে না রে বাবা। তাদের কবরের কাছে গেলে লাভ, তাদের পাশে গেলে লাভ। সোনা মানিক, তাদের অন্তরে নবী, তাদের ঘরে আছে নবী, তাদের গায়ে জানের থেকে আরো নিকটে নবী। যারা কাম করে লোভ মোহ মৎসার্য বিলীন করে ফানাফি শেখ হয়েছে, তখন ফানাফির রসুল পাওয়া গেল, তখন ফানাফির রসুল হয়ে গেল। আর ফানাফির রসুল যখন হলো, আমার নবীকে দেখা গেল। এ যুবক, যদি তিলডাঙ্গার মাটিতে নবী দেখতে চাও, তোমার মেশিন গুলো চালু করে না। সৌদিতে বেটা দেখালো, আর তোমার আমার দেহকে আল্লাহ বানিয়েছেন। তুমি সেই দেহ দিয়ে, সেই কলব দিয়ে তুমি নবী দেখো না, তার মানে কি? সুদখোর নবী দেখবে না,
মদখোর নবী দেখবে না, দাড়ি কাটা নবী দেখবে না, হিংসুক নবী দেখবে না, বেনামাজি নবী দেখবে না। নবী দেখবে তারা, নবীওয়ালা হবে যারা। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন? নিজেকে বর্জন করো, নিজেকে সংশোধন করো। আপনি মনে করছেন আমি সব পেয়ে যাব, হে বাবা আমি আমিনউদ্দিন জীবনের শেষ বক্তব্য দিচ্ছি বাবা, আমি আর বাঁচবো কি না জানি না, তবে আপনাদের হাত ধরে পায়ে ধরে বলি আমার নবীকে ভালোবাসো, সুবহানাল্লাহ। আমার নবীওয়ালা যারা তাদেরকে ভালোবাসো। প্রেম ছাড়া কোনো কাজ নেই, প্রেম ছাড়া কোনো কাজ নেই। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যে নবীকে আজ মাটি বলতেছেন, যে নবীকে আজ দুনিয়াতে আপনি নূর বলে মানতে চাচ্ছেন নাও, যে নবীর ক্ষমতাকে আপনি অস্বীকার করতেছেন, একবার কি আপনি খেয়াল করে দেখেছেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত পাওয়ার দান করে দিয়েছেন বাবা। আল্লাহ কোরআন শরীফে সূরা নিসা আয়াত নাম্বার 64 ভিতরে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। 4 পারা সূরা নিসা আয়াত 64 নাম্বার। আল্লাহ পাক বলছেন, কেউ যদি জানের প্রতি জুলুম করেছো, সুদ খেয়েছো, মিথ্যা বলেছো, হারাম খেয়েছো, নামাজ কাজা করে ফেলেছো, যাকাত দেওনি, হজ করুনি, রোজা রাখুনি, নাফসের প্রতি জুলুম করেছো, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম যাউক, কেউ যদি নিজের নাফসের প্রতি জুলুম করো, যাউকা, আমার নবীর দরবারে চলে যাও। কোথায় যাবে? নবীর দরবার। সকলের জন্য তো মদিনায় যাওয়া সম্ভব না, এই কথা বলেন, সবার জন্য সম্ভব? যখন ডাক দিয়েছিলেন, ওই ডাকে যারা সাড়া দিয়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, লাব্বাইক বলেছিলেন, তারাই হজে যাবে। সবাই তো দেয়নি, সবাই তো দেয়নি, সবাই তো মদিনায় যেতে পারবে না আমার নবীর দরবারে। তাহলে আল্লাহ পাক যে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাও, কেউ যদি নাফসের প্রতি জুলুম করো তা আমার নবীর দরবারে যাও। আজ আপনার নিকটে যে নবীওয়ালাদের দরবার, সেটাও আমার নবীর দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবী দেখে, যারা নবী দেখে, সুদখোরের কথা বলিনি, গাঁজাখোরের কথা বলিনি, এরা নবীওয়ালা হতে পারে না। হে বাবা, যারা নবীওয়ালা, নবী দেখে যারা, তার কাছে দীক্ষা লাও, তার কাছে শিক্ষা লাও। যে নবী দেখাতে পারে, যে নবী দেখাতে পারে, তার কাছে বিক্রি হও, তারাই তো আল্লাহওয়ালা। আর এই দরবারটাই আমার নবী প্রেমিকের দরবার, ওটাই নবীর দরবার। হাদিস শরীফ যদি আপনি দেখেন তো খেয়াল করেন, আমার রাসূলুল্লাহ বলেন, কেউ যদি আলেমের দিনকে দেখে, সে আলেমকে দেখিনি বরং আমাকে দেখেছে। হাদিস শরীফে এসেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক কিনা? ওয়ারিস ওলামাগণ, মুর্শিদগণ। খেয়াল করেন, খুব খেয়াল। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়ারিস কারা? যে জন নবীর নায়েব দাবি করে, ওগো নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যারা নবীর নায়েব দাবি করে, তারা নবীর পাশে থাকে, সব সময় তাদের মেশিন চালু। নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি
কামিল পীরের কাছেই পাবি যদি তোর পীর কামেল হয়। ও বাবা খুব খেয়াল করুন বাবাজি আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ যেতে বলেছেন। যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা ভিক্ষা করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আর তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করব, গফুরুর রহিম হয়ে যাব। ক্ষমা করবেন আল্লাহ, সুপারিশ করবেন রাসূলুল্লাহ, আমার নবীর ওসিলায় আল্লাহ ক্ষমা দিবে। নবীর দরবারে যাওয়ার অর্ডার আমিনউদ্দিনের নয়, কোন পীর সাহেবের নয়, কোন মুফতি সাহেবের নয়, আমার নবীর দরবারে যাওয়ার অর্ডার স্বয়ং আল্লাহ। তুমি বলছো নবীর দরবারে যাব না, আর আমার আল্লাহ বলছেন জুলুম যদি করো, সুদ খেয়েছো, মিথ্যা বলেছো, তোমার দেহের মধ্যে নাফসের মধ্যে একটি কালো বীজ বপন হয়েছে, তওবা করো নাই, আস্তে আস্তে সেটা বৃদ্ধি লাভ করেছে। তোমার কলবের চোখ, নাফসের চোখ বন্ধ হয়ে গেছে, তাই তুমি নবী দেখো না। এতক্ষণ ধরে ওয়াজ করলাম, ফেরেশতা আছে, শয়তান আছে, নবী আছে, ও বাবাজি আমার দেখি না কেন? দেখার মতো চোখ থাকলে নবী দেখবে, আর দেখার চোখ বন্ধ করে রাখলে দেখা যায় না। সোনা মানিক রে, সূর্য বলে আমি সবকে আলো দেই, সূর্য বলে আমি সবকে আলো দেই, দিতে পারি না ওখানে, দেওয়াল ভেদ করে আলো দিতে পারি না। ঠিক তদ্রূপ আমার আল্লাহর হাবিব বলেন, ওলি আল্লাহগণ বলেন, আলো আমরা সব জায়গাতে দিতে পারি। যার অন্তরে কালো স্পট পড়ে গেছে ওইখানে শুধু আলো যায় না, তার কারণ ওই স্পট দূর করার জন্য তুমি তোমার নিজেকে বিলীন করে তার কাছে যাও, আর স্পট দূর করার জন্য শিক্ষা অবলম্বন করো। তাদের শিক্ষাতে কাজ হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, তোমার কলবটা পরিষ্কার হবে। হে যুবকেরা, পীরের পাশে বসো, নবীওয়ালাদের পাশে বসো। মুরগি যখন তা দেয়, ডিম নিয়ে বসে থাকে, 20 দিন 21 দিন হলে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে চিম 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 করে। তুমি নবীওয়ালাদের পাশে যখন বসবে, তাদের তাওয়াজ্জু দিয়ে ভিতর থেকে আল্লাহ আল্লাহ বলবে। বন্ধুরে, বাবারে, সোনা মানিকেরা, তুমি আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারতাম, নিজের কলবে যদি আল্লাহ বলাতে পারতাম, দেহকে যদি আল্লাহ বলাতে পারতাম, অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ বলাতে পারতাম, মরো অমর জীবন পেয়ে যেতাম। ঠিক কিনা বলো? এজন্য বলা হয়েছে বাবা, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তুমি সব সময়। তোমার কি দরকার জানা আছে তার, তোমার কি দরকার জানা আছে তার, অপেক্ষা করো তার হুকুমের আশায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। সুবহানাল্লাহ। মুর্শিদ হলো নবীওয়ালা, আর মুর্শিদকে তুমি যত খেয়ালে রাখবে তত তুমি নবীকে পাবে, আর নবী পাবে তো আল্লাহ পাবে, কারণ নবীওয়ালারাই জান্নাতওয়ালা। কথা বুঝেছেন না?
আমার নবী আপনার নবী পাকের আখলাক ও চরিত্র ব্যবহার এত সুন্দর বাবা। আমার নবীজি দুনিয়ার বুকে আসবেন আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে নিয়ে মনে আসেনি? মনে আছে পিছনের কথা? জামানা দিওয়ানা ও গো আমিনা, জোরে বলুন সুবহানাল্লাহ পিছিয়ে সুবহানাল্লাহ। চলেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, এই নূরে মুকাদ্দাস আপনার আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন বাবা, সৃষ্টি করার পরে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না আমিনুদ্দিন ভাই, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আসেনি? আসেনি বাবা? আমার নবী বলছেন আপনি বলুন, আল্লাহ পাক বলছেন কুল, আপনি বলুন ইন্নামা আনা, নিশ্চয় আমি একজন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমাদের মতো মানুষ, তাহলে আমরা জানলাম নবী আমাদের মতো। আচ্ছা বাবা, খাজা পিয়া আমাদের মতো মানুষ তো? কথা বলেন। আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনারা তো মানুষ, আমারও দুটো হাত, আপনাদেরও দুটি হাত, আমারও দুটি পা, আপনাদেরও দুটি পা, আমারও দুটি চোখ, আপনাদেরও দুটি চোখ, আমার যেমন মাথা আপনাদেরও মাথা। আচ্ছা আপনারা কেউ কি একজন আমার মতো হবেন? কথা বলেন, হবেন? তা সামান্য আমিনুদ্দিনের মতো যদি না হয় তো রাহমাত লিল আলামিনের মতো কেমনে হয়? কেমনে হয়? খেয়াল করেন, আমিনুদ্দিনের হাত আছে, নবী পাকেরও হাত, আমিনুদ্দিনেরও পা আছে, নবী পাকেরও পা মোবারক আছে। আচ্ছা আমিনুদ্দিনের হাতের পাওয়ার আর রসুলের পাকের হাতের পাওয়ার এক হয় কি? সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে পানি বেগরে পিপাসিত, এক মুশকিজা পানি আনা হলো, দরুদি নবী আমার হাত মোবারকা ভরে দিলেন, 5টি আঙুল দিয়ে ফোয়ারা জারি হয়ে গেল। আমিনুদ্দিনের হাত পানি দিলে তো পানি ওঠে না, আর আমার নবী পানিতে হাত দিলে দমকলের মতো পানি প্রবাহিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ তিনি পাথরে আঘাত করেছেন, পানি বার করে দেখিয়েছেন তিনি কালিমুল্লাহ, আর আঙুল দিয়ে পানি বার করে দেখিয়েছেন তিনি হাবিবুল্লাহ। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলি আলা কলেমা দিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলি আলা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত দিয়ে পানি বার করেছেন কে? আমাদের নবী। তাহলে নবী কি আমার মতো হবে? কথা বলেন, খুব খেয়াল করুন বাবা। নবী পাক বললেন আমি, আল্লাহ জানালেন নবী আপনি বলুন আমি একজন তোমাদের মতো মানুষ। আগে আপনি জানুন কোরআন শরীফের আয়াত 3 ভাগে বিভক্ত হয়েছে। হে বাবাজি আমার, হরুফে মুকাত্তাত, হরুফে মুতাশাবিহ,
হুরুফে মুহকামাত। আগে আপনি দেখুন আয়াতটা কাদের জন্য অবতীর্ণ হলো, মুমিনের জন্য না মুনাফিকদের জন্য? খেয়াল করুন বাবা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে তার কারণটা জানুন। আয়াত অবতীর্ণ হয়েছে, মানুষেরা বলেছিল যিনি নবী হবে তিনি জিন হবে, যিনি নবী হবে তিনি দৈত্য হবে, যিনি নবী হবে তিনি ফেরেশতা হবে। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি বলুন যিনি নবী হবেন তিনি জিন নয়, তিনি ফেরেশতা নয়, তিনি দৈত্য নয়, তিনি একজন মানুষ। তিনি কি? এটা কাফেরদের জন্য এসেছে, আর যেটা কাফেরের আয়াত সেটা এনেছে মুমিনের কাছে। মানে আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিল। কথা বুঝেছেন? হে বন্ধুরে, কোরআন মাজিদকে বুঝতে গেলে বেশির বেশি 15টা জ্ঞান দরকার, কমপক্ষে 10টি জ্ঞান দরকার। যার 10টি জ্ঞান নাই সে আপনাকে ওই 72 দলের রাস্তা দেখাবে, আর যাদের জ্ঞানগুলো আছে তারা ওই হক একটি জান্নাতিওয়ালা পথ দেখাবে। কোরআন সবাই পড়ে, হাদিস সবাই পড়ে, তবু কেন এত যন্ত্রণা? আমরা এক নবীকে মানি, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, একই কোরআন পড়ি। বাবা আমার কোরআনের অক্ষরকে বদলাতে পারিনি, তবে এর মানে বিশ্লেষণ আলাদা করে ফেলেছে। বাবা আমার কোরআন মাজিদে 6666টি আয়াতের মধ্যে শরিয়াতের আয়াত হলো 500। কতটা বললাম? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও ইত্যাদি, মদ পান করো না, আয়াত 500 আয়াতে শরিয়াত চলে। বাবা আমার তরিকতের আয়াত হলো আপনার কিনা 1900। কত হলো? 19 আর 5 2400। হে বাবা আমার শরিয়াত তরিকত গেল। মারেফাতের আয়াত হলো 2100। 24 আর 21 4500। হাকিকাতের আয়াত 2166। কত বললাম? 2166। তাহলে 45 আর 21 6600 আর 66। এই 6666 আয়াত হলো কোরআনের। এত গন্ডগোল কেন? শরিয়াত তরিকাতের তরিকাত, মারেফাতের হাকিকতে গোজা মিলে ওয়াজ করে। কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে 26টি আয়াত এমন আছে যে আয়াতগুলো তার দলিল মুসলমানদের জন্য মানা যায় না। নামাজ পড়লে নামাজ হবে, রোজা বাবা আমার নামাজের মধ্যে তেলাওয়াত করলে নামাজ জায়েজ হবে, কিন্তু তার বিধান মুসলমানদেরকে গ্রহণ করলে ঈমান থাকবে না। আর যারা 72 দলের মানুষ তারা ওই আয়াতগুলো তুলে তুলে এনে আম গাছের জিনিস জাম গাছে লাগাইয়া ঈমান বরবাদ করে। তারাও মৌলবি, আমরাও মৌলবি, তারাও আপনার বক্তব্য দেয়, আমরাও দেই। ডায়েরি লিখতে গেলে, খাতা লিখতে গেলে নাম এত ডিগ্রি, পৃষ্ঠার শেষ। বাবা আমার কিন্তু নবীর ইশক থেকে খালি, রাসূলের প্রেম থেকে খালি। এই জন্য নামাজ রোজা হজ যাকাত করার পরও তারা জাহান্নামী হবে, আর এরা নামাজ রোজা হজ যাকাত করার পরও ইশকে রাসূল থাকার কারণে এই দল জান্নাতি হবে। এটাই হলো হক। আপনি ডিসিশন নেন, আপনি বিচার করুন কোন দল যাবে কোন দল যাবে না। বাবাজি আমার কি হলো, খাওয়া দাওয়া দিচ্ছে নাকি? ও খাওয়া জামানা দিওয়ানা ও গো মামিনা, সুবহানাল্লাহ কর। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের কি এটা কি? দয়ার নবীজি আমার এতিমও ছিলেন। আহা।